তুই একটা অমানুষের বাচ্চা, বুঝতে পারছিস তো? এত কিছু বলার পরও তোর লেজ সোজা হচ্ছে না। কুকুরের মতো না ঘেউ ঘেউ করিস না, তোর মুখে মানায় না, বুঝলি? তুই ব্লাশার লাগা যা। আমি সারা জীবন সঠিক মানুষকে বেছে নিয়েছি, শুধু একবারই ভুল করছি, সেটা হচ্ছে শুনি। তো চলো গাইস, আবার চলে এসেছি। তোমরা খালি বলো যে দাদা ভাই প্র্যাঙ্ক নিয়ে আসো, প্র্যাঙ্ক নিয়ে আসো। তো আজকে কিন্তু প্র্যাঙ্ক করতে চলেছি, ঠিক আছে? কিন্তু প্র্যাঙ্কটা কার ওপরে হবে সেটা খালি তোমরা খালি দেখতে থাকো। তো কথা হচ্ছে, আজকে বাড়িতে আমারও বেশ একটুখানি মানে ফ্রি ছিলাম, আর আমারও বেশ টাইমটা কাটছে না। তো একটুখানি কুচরামো না করলে তো আর হয় না। তো আজকে কুচরামো করতে চলে আইছি। কোথায় জানো তো? কটকটিতে বাড়িতে। দেখো কটকটিতে বাড়িতে আইছি, আর এখন যাবো কটকটিকে ডাকবো আগে, ডেকে তারপরে চলো কি করতে চলেছি খালি দেখো। চলো আসো। এই তমাল, মা এত জল কেন? দেখ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সারা বৃষ্টি হয়েছে তো। অবস্থা দেখ কি অবস্থা। আর আজকে কারে ফাঁদে ফেলবো আর কারে কি জব্দ করবো খালি দেখবে, তোমরা খালি দেখতে থাকো। মালগুলো উপরে এত আওয়াজ কে? কি হচ্ছে এটা? এ তো কাঠ মিস্ত্রি বসে পড়ছে। আরে কুঞ্জু, সেই দাও এই দিয়ে চালাবে, দাও খাট কিনবে না মালটা। ভাই কি অবস্থা! এ তাপি তুপি মারবা? হ্যাঁ। আরে এ না ঢুকে ছিল কালকে অলরেডি। হ্যাঁ কি রে? এ ভাই এটার অবস্থা। আমারে 500 টাকা দিলে তো আমি তাপি মেরে দিতে পারি। আমারে দুটো পয়সা দাও। 500 টাকা বলে 500 টাকা খরচা করবো না। ধপ করে খাটের অবস্থা কিছু খারাপ আমার। এখান থেকে এই টানাগুলো মারে দাও না, তাহলেই তো হয়ে যায়। এই টানাগুলো মারে দিলেই তো মজবুত হয়ে যাবে। হ্যাঁ টানটা তো ওইটা ফুল চোখের জন্য। আরে এটা খুলে এটা লাগাবো। ও ওইখানে ওইটা লাগিয়েছিলাম, একটা ভেঙে গেছে, অলরেডি ঢুকে গেছিল। তো যাই হোক, একটা কথা হচ্ছে, কটকটি আমার একটা হেল্প করতে হবে তোমার। কিসের আবার? হ্যাঁ কিসের হেল্প? হেল্প বলতে হেল্প তো করতেই করে। ওরে হেল্পের কথা বলবা না কিন্তু, বলে দিলাম। না না, ও ভালো। সবাই আমাকে কেস খাওয়া দিয়েছে মার কাছে। কেন? তুমি জানো সে কি খাওয়াই দিয়েছো? সেটা সত্যি, সেটাই বলছি। বলো তুমি কি বলতে? আচ্ছা যাই হোক, আমি বলছি কি, নাটা নাটা নাটা? নাটা দেবজানি নাটা। ও নাটকি নাটকি। নাটকি ইয়ে ভাই নাটকি। কথা হচ্ছে শোনো, হ্যাঁ। ও বেশি পিক দেখা দিদির সাথে। হ্যাঁ। আমি দিদিরে অনেক ভালোবাসি। হ্যাঁ। দিদি আমার রক্ত, হ্যাঁ। দিদি আমার প্রাণ। প্রাণ, ঠিক আছে? হ্যাঁ। ওরে আজকে এমন ফাঁদে জব্দ করে দেবো, ও জিন্দগিতে যেন কার এটা না বলতে না পারে আর কখনো যে আমি দিদিরে অনেক ভালোবাসি। দিখাবা তো সবাই করে, ঠিক আছে? কিভাবে তুমি জব্দ করো? ফোন করবা, হ্যাঁ। ফোন করে দিদির নামে যাচ্ছে না দে বলবা। কিরম? এ না না, এই দাঁড়া, শোনো, তোমার কিচ্ছু হবে না। আমার কথা শোনো। এগুলো বলো না, দিদি জানতে বলে পরে গুতাবে। কিচ্ছু, তুমি দিদির নামে ফোন করবা। হ্যাঁ। ফোন করে বাবা, এই দেবজানি শোন, তুই না দিদিরে এত ভালোবাসিস করিস, জানিস দিদি তোর পিছনে কত বদনাম করে? হ্যাঁ, তুই নাকি ওই যে কানের দিচ্ছিল মনে হয়, হ্যাঁ হ্যাঁ, কানের কানের দিচ্ছিল না? হ্যাঁ, হ্যাঁ। বলবে তুই না কানের দিছিস সোনার, কি সুন্দর। দিদি কি বলে জানিস? ওই তো পুঁতির একখানা কানের দিচ্ছে, নাম দেখায় আমারে। এরকম ভাবে ভাবে দেবজানিরে খালি ভয় পাই দেবা। ও কষ্ট পাবে। আরে বল, থাক না, আমার কথাগুলো শুনবা। দেখবো দিদিরা নাকি অনেক ভালোবাসে, তো দেখবো কি দিদির ওপর কি রিয়াকশন নাই। যে ও দিদিরা মানে এত কিছু বদনাম করার পর ও দিদির হ্যাঁ, এটা আমারও দেখার ইচ্ছে। ভালোবাসে বলে, আদেও কি ভালোবাসে? দাঁড়া, আমি এই যে দেখবো বলে তা আমার মাথায় আজকে সকালে একটু ঘুরপাক করছে। কালকে রাত্রে ফোনে দেখি অনেকক্ষণ ধরে গুজুর করছে দুজনে, ঠিক আছে? আমার শালা কি মনে হচ্ছে, শালা দুটোরই আমার ফাঁদে ফেলতে হবে। ফাঁদে ফেলবো আমি এখন দেখতে চাইছি যে দিদির নামে, মানে দিদি যাতে ওর নামে বদনাম করছে, ঠিক আছে? এইরাম নিয়ে খালি ঘুলাই দেবা, খালি ঘুলাই দেবা। আমি এখানে আছি, আমাকে নিয়ে না, তুমি পার্সোনাল কথা বলি। তুমি ভালো সাজবা, আমি জানিস তোকে নিয়ে কত ভাবি, কত কিছু করি, এইরকম, ঠিক আছে? দিদি যেন না কিছু বলে আমার। দিদি জানবেই না ছাদা, দিদি কোথাতে জানবে? আমি আর তুমি আছি তো। তুমি এখানে জানবা যে তুমি আর মানে তুমি বলবা
জানিস আমি তোর জন্য কত ভাবি, তুই তো আমারে একবারও ফোন করিস না। জানিস তুই দিদিকে নিয়ে এরম করিস, তো তুই দিদিকে নিয়ে এত করিস, দিদি তোর নামে পেছনে কত কথা বলে তুই জানিস। এই সব কথাগুলো বলবা, ঠিক আছে? ফোন করো, ফোন করো। আগুন লাগাতে হবে নাকি? কিন্তু আমার এই ভয়েস স্পিকারটা কেটে গেছে, জানো করেছি। আমার ফোনটা দাও না, আমার পোকো ফোনটা দাও। আগুন লাগাতে হবে নাকি? এইটা হ্যাঁ হ্যাঁ দাও। আগুন লাগাতে হবে? হ্যাঁ পুরো পেট্রোল দিয়ে। এই আমি কিন্তু কোনো ও কথা বলবো না। ভালো আগুন লাগাতে পারে সংসারে। এই সকালবেলা আগুন লাগাইছিল বাড়িতে। বাজে কথা কম বল। কটকটির জন্য আজকে ভালো একটা গিফট আছে, ঠিক আছে? কি বলো না, আজকে বলো না। ও এখন তো আমাদের আবার বিরিয়ানি খাওয়া যাবে আরে না। তুমি আমাকে টাকা দিলে আমি হোটেল দিয়ে খেয়ে আচ্ছা, নেবো। ঠিক আছে। সালা আচ্ছা, ঠিক আছে। খেতে ছাড়বে না। হ্যালো, হ্যাঁ ভাই বল। কি করছিস তুই? এই বসে রয়েছি, কাজ করছি। ফোন তো করিস না, ভিআইপি হয়ে গেছিস, বিজনেসম্যান হয়ে গেছিস এখন। নাটক কম আর তুই নিজে কয়বার ফোন করিস? ফোন করিস? শোন না, তোর সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল, অনেকদিন ধরেই ভাবছি বলবো, কিন্তু সুযোগটা হয়ে উঠছে না, বুঝলি তো? কেন, কি হয়েছে আবার? তুই যে টুকটুকি দিকে এত ভালো বলিস, এত কিছু দিস, হ্যাঁ তুই জানিস তোর পিঠ পিছে ও কত কিছু বলে? তোর কোনো ধারণা নেই। এই যে দুদিন আগে যে একটা সোনার কানের দিয়েছিস, আমাকে কি বলে জানিস তো? হ্যাঁ, দিচ্ছে তো পুতির একখানা কানের, জল করা কানের, আর বলে সোনার দিছে, ছুঁড়ে ফেলাই দিচ্ছে কানেরটা, বুঝতে পেরেছিস? ওর পেটে এক, ওর মুখে এক, ওর থেকে সাবধান থাক কিন্তু। এসব কথা হঠাৎ করে বলছিস কারণ? সামনে সামনে ভালো। তোকে সামনাসামনি ভালো দেখায় আর পিঠ পিছে আরাক করে। আর কিছু? অনেক কিছু, বুঝতে পেরেছিস? তুই যে এই যে ওকে যে দুদিন ছাড়া ছাড়া এটা ওটা দিস, একটা জিনিস ব্যবহার করে না, সব ছুঁড়ে ফেলায় দেয়, জ্বালায় দেয়, বলে কি এই ঘোড়ার ডিম দিচ্ছে আমারে, একটা ভালো কিছু দিতে পারে না, নিজে তো এত জিনিস ইউজ করে, হ্যাঁ দামি দামি জিনিস, আর আমারে কম দামি জিনিস দেয়। ছোট লোক মেয়ে ছেলে, নাটা। তুই কি ভাবছিস যে এইগুলো তুই বলছিস আর আমাকে সত্যি এগুলো বিশ্বাস করতে হবে? করবো আমি বিশ্বাস? তুই এটা ভাব, আমার তোর মনে হচ্ছে যে আমি তোকে মিথ্যা কথা বলবো? তুই আমাকে এটা বিশ্বাস করলি? ও এমনও বলেছে তোর ফুল ফ্যামিলি নাটকবাজ। আমি একটা কথা বলি, ঠিক আছে? তো প্রথমত আমি না ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে পছন্দ করি না একদম, ঠিক আছে? কারণ দিদিকে আমি প্রথমত চিনি, আর দিদির সাথে আমি মিশি, জানি যে দিদি কি বলতে না, পারে। তুই এখনো চিনতে পারিসনি। ও মুখে এক আর পেটে আর এক। সেটা ভাই তুই তোর জায়গা দিয়ে আলাদা ভাবে চিনতেই পারিস, কিন্তু আমার জায়গা থেকে তো আমি ক্লিয়ার যে দিদিকে আমি কিরকম চিনি বা জানি। দেখ, দিদি তোর নামে রোজই বলে, কালকে এমনই বাজে বাজে কথা বলেছে, আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তাই বললাম কি যে তোকে আগে দিয়ে ফোন করে তোকে সতর্ক করে দিই যে ওর থেকে দূরে থাক, ওর মতন মেয়ে ছেলের সাথে মিশিস না। প্রচুর ধানু মেয়ে ছেলে, তুই জানিস না ও কেমন ধরনের মেয়ে ছেলে। আমি একটা কথা বলি, কেউ যদি মানে এক গঙ্গা জলে ডুব দিয়েও যদি আমায় বলে না যে প্রিয়া তোর নামে এটা এটা বলেছে, আমি বিশ্বাস করবো না কোনোদিনও। তোমার মা তো, তাহলে তোর মাথাটাই এরকম করে দিয়েছো, বুঝতে পেরেছিস? তোর যদি এরকম মনে হয়, তুই পারবি দিদিকে ছেড়ে থাকতে? আমাকে তো খুব জ্ঞান মারছিস, পারবি? শোন, আমি না ওর সাথে ঠেকায় পড়ে মিশি, যেহেতু কৌশিকের দিদি, তাই আমার না ওর সাথে চলার কোনো ইচ্ছাই নেই, বুঝতে পেরেছিস? ও একদম থার্ড ক্লাস মেয়ে ছেলে। ও আচ্ছা আচ্ছা, যারে তুই সহ্যই করতে পারিস না তার বাড়িতে তুই সকাল দিয়ে পড়ে থাকছিস, খাওয়ার জন্য যাই, খাওয়ার জন্য যাই। তাহলে স্বীকার করলি? এই যে সবাই এত সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে, তার মানে এই কমেন্ট গুলো ঠিকই করে যে তুই খাওয়ার জন্য যাস। দেখ, দাদা আমাকে ভালোবাসে, দাদার মনে কিন্তু কোনো পাপ নেই, পাপ কিন্তু দিদির মনে। দাদা আমাকে ভালোবেসে খাওয়ায়, তাই আমি যাই। লাগে না ভাই? তোর লজ্জা লাগছে এই কথাগুলো বলতে? একবার বাঁচছে তোর? না, সত্যি কথা বলতে কিসের বাদ বেড়ে? হ্যাঁ, তুই কোথায় রয়েছিস, কোথায় এখন তুই? এত কথা বলছিস, শোন, আমি দেখ দেবজানি, হ্যাঁ 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 বাড়ি এসে আমার কথা শোন, আমি কিন্তু তোর দেবজানি ভালো চাই, আমি তোর ভালোর জন্য বলছি, তুই সাবধান হয়ে যা। হবে না, আমার এত ভালো তোকে চাইতে হবে না, ঠিক আছে? তো এত ভালো চাইতে আমার হবে না। ঠিক আছে, লাস্টে একটা কথা বলছি, যে আমি ভাবতে পারিনি তুই আমার সাথে
ওর জন্য আমার সাথে এরকম ব্যবহার করবি? আমি এরকমই করব, দিদির বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমি খারাপ ব্যবহার করব, এর থেকেও বেশি খারাপ ব্যবহার করব। ভাই আমি তোর কাছ থেকে এগুলো আশা করিনি, তুই এই কথাগুলো বলবি, তোর মুখ থেকে এগুলো আমার শুনতে হবে। তার মানে তুইও ওর খাতাতে নাম লিখেছিস? হ্যাঁ ওখানে তো হ্যাঁ নাম লিখেছি যা আমার। তাহলে আমার নাম্বারটা শোন, আমার নাম্বারটা তুই হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গাতে ব্লক করবি। আমার সাথে তুই অন্ততপক্ষে আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না। তুই তো ওর সাথে সম্পর্ক রাখিস। দরকার নেই, আমার দরকার নেই ভাই, দরকার নেই, কথা বলতে হবে না। তুই যে এরকম ধরনের কথা বলবি আমি তোর কাছে আশা করিনি ভাই। তুই সামনে দেখার দিদিকে এত ভালো, কিন্তু তুই ওর পিঠ পিছে এসে এইগুলো বলছিস, তুই বলছিস তোর কাছে এগুলো আশা করা যায় না। আমি তোর ভালোর জন্য বলেছি, বুঝলি? আমার চাইতে হবে না, এরকম ভালো আমার চাইতে হবে না। আজকে আমরা সবাই একসাথে থাকি, তুই আমি আর দিদি, আমাদের এত সবাই ভালোবাসে, তার দিয়ে ছাড় আমাদের নিজেদের মধ্যে কেমন বন্ডিং, আর সেইখানে তুই দিন নামে এত বড় বড় কথা বলছিস। আমি তোর কাছ দিয়ে এগুলো আশা করিনি অঞ্জলি, কখনো আশা করিনি এগুলো, ঠিক আছে তো? আমি তোর কাছ দিয়ে আশা দেখ, করিনি। আমি কিন্তু তোর ভালোর জন্যই বলেছি, তোর ভালোর জন্যই বলেছি। এমনও পর্যন্ত বলেছে যে ওর ওটা বয়ফ্রেন্ড মোটা হাতি এক একটা সার। আচ্ছা বলুক না, ঠিক আছে, ওর কাছে ভালো, ওর কাছে তো ওর এরকম বলেছে তো, হ্যাঁ। তা থাক, কেউ কারো লাইফ পার্টনার নিয়ে এইসব বলে, মানে মোটকা। ঠিক আছে বলুক না। তারপরে বলে তোর কথা বলছে কি? ওর ভাই হয়, ও বলতেই পারে, ওর ভাই হয়, ও বলতেই পারে। তুই একটা অমানুষের বাচ্চা, বুঝতে পারছিস তো? এত কিছু বলার পরও নিজের মুখে তোর লেজ সোজা হচ্ছে না। আমার হতে হবে না লেজ সোজা। তুই আজকে ওর নামে আমার কাছে বলছিস, দুদিন পরে যে আমার নামে কি ওর কাছে বলবি না, তার কোনো গ্যারান্টি আছে? শোন, এই যে তুই নতুন নতুন ড্রেস পরিস, ওর থেকেও বেশি কেনাকাটা করিস, বলে কি বলতো, জানা আছে তার দিয়ে ফুটানি বেশি। হ্যাঁ, ওই তো নাটা মাল, তার মধ্যে জিন্স পরে, কেমন লাগে ওকে বাটুল। তাই বলুক, আমার তাতেও কোনো যায় আসে না, আমার যায় আসে না রে। শোন, তুই যে এক গঙ্গা পালের কথা একটুখানি কম মারা, এবার কিন্তু মুখ দিয়ে আমার গালাগালি বেরোবে। তুই মানে গালাগালি দিচ্ছিস? এই যে তুই যে মেকআপ করিস, গালের মধ্যে যে ব্লাশার দিস, বলে কি বলতো, বাদরের পোঙার মতন গাল দুইটা কি বানায়। মেকআপ ছাড়া তো ওকে দেখাই যায় না, মেকআপ সুন্দরী। ও আমার দিদি হয়, আমি ওর বোন হই, এক সংসারে থাকতে গেলে তো বোন দিদির মধ্যে ঝামেলা লাগে। ও যদি বলে তা বলো, কোনো ব্যাপার না, কিন্তু ও এই কথাগুলো বলেছে আমি বিশ্বাস করি না। তুই বলছিস তোর মনের স্যাটিসফ্যাকশনের জন্য বল, কোনো অসুবিধা নেই। তার মানে তুই দিদিকে সত্যি ভালোবাসিস, তাই বলতে চাইছিস তো? এত কিছু বললাম, তারপর তুই কিছুই বললি না কেন? তুই কি আমায় পরীক্ষা করছিলিস? হ্যাঁ, পরীক্ষা করছিলিস? কেন পরীক্ষা কেন করবো? যাতে তা সেরকম, তার মানে তুই কি মানুষের বাচ্চা নাকি? কি? তুই কি মানুষের বাচ্চা নাকি? তুই অঞ্জলি, মুখের ল্যাঙ্গুয়েজ গুলো একটু ঠিক করে বল, ঠিক আছে তো? তোর কাছ দিয়ে এগুলো আমি এক্সপেক্ট করি না, তোকে আমি এরকম ভাবি না, তোকে আমি অনেক ভালো ভাবতাম, কিন্তু আজকে তোর এই কথাগুলো শুনে না, তোর প্রতি আমার ধারণাগুলো পুরো বদলে যাচ্ছে। আমি তো এখন দেখি যারা কমেন্ট গুলো করে ঠিক করে, তুই সেরকমই। ঠিকই বলেছিস, মানুষ হলে তো তোকে মানুষের বাচ্চা বলবো, তুই তো মানুষেরই বাচ্চা না। তুই নিজে মানুষের বাচ্চা তো, তুই যদি মানুষের বাচ্চা হতিস তাহলে নিশ্চয়ই এই কথাগুলো তুই বলতে পারতিস না, কারণ যারটা খাচ্ছিস, যারটা পড়ছিস, তাদের নামেই আবার বদনাম করছিস আমার কাছে। কুকুরের মতন আর ঘেউ ঘেউ করিস না, তোর মুখে মানায় না, বুঝলি? তুই ব্লাশার লাগা, যা। ভাই তোকে আমি ফোন করতে গেছি, তুই আমাকে নিজের থেকে ফোন করেছিস, তাহলে কেন বেকার মারাচ্ছিস? ফোনটা রেখে দে, আমি গেছি তোকে ফোন করতে। ফোন করিনি। এ নাটা এই তোর পাশে এইটার করার আওয়াজ কোথা দিয়ে যাচ্ছে? আর কি এই নাটা বলছি, দেখতেছিলাম যে তুই তোর দিদিরে কত ভালোবাসিস কিনা, তাই তো দিদি সব ব্যাপারে কিন্তু ইয়ার কি মজা গুলো চলে না, ঠিক আছে তো? না, আমি দেখতেছিলাম সবসময় দিদি করিস। চলে না, কারণ এতে করে কিন্তু এই জিনিসগুলো করে কিন্তু সবার মধ্যে, নিজেদের মধ্যে কিন্তু একটা বাজে রকমের ইমপ্রেশন তৈরি হয়। এগুলো আমি তোমাদের কাছ দিয়ে কিন্তু আশা করি না। তুই কাঁদছিস নাকি? রেখে দাও, আমার কথা বলার দরকার নেই আমার সাথে। আমার খবর আছে, কি বলবো দাদা? ফোন করো না, আমার খবর আছে আজকে রে। ওইদিকে ফোন করলে আমার জব্দ করে দেবে একেবারে। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও।
যে নম্বরে আপনি কল করেছেন করো না, খবর আছে আমার, বারবার করো, আবার করো। দাঁড়াও কেটে দিচ্ছে, ওকে দিচ্ছি। বিপদ আছে। বাবু উল্টো টাকাস না। হ্যালো, কেটে দিচ্ছিস কেন ফোনটা? আমাকে ফোন করবা না নেক্সট। আচ্ছা শোন, একটা কথা বলবো, খালি একটা কথা বলে রেখে দেবো, শোন না। শোন, তোর কথা হচ্ছে, আমি না একটু দেখতে চাইছিলাম যে তুই তো সবসময় খালি বলিস আমার দিদি, তাই সত্যিকারের মনের থেকে তুই তোর দিদিদের, শোন আমার কথা শেষ করতে দে। তোমার এই নিজের এই ফালতু বুদ্ধিগুলো না তুমি নিজের কাছেই রাখবা। শোন না, আমি এইবারে তোরে আমি, আমার দিদি অসুস্থ হয় তোমার জন্য, আচ্ছা। ঠিক আছে, তোমার জন্য হাইপার হয়, এই যে লোকজন বলে না, ঠিক বলে তোমার জন্য, তুমি হচ্ছে মেয়ের নাটের গুরু। আরে আমার একটা কথা শেষ করতে দে। এই যে বলো না, তুমি এই যে বলো না সবার বাড়ি গিয়ে এর মধ্যে ভাঙন ধরেছে, ভাঙন ভাঙা যাচ্ছে, ভাঙনটা ধরাও তুমি। আচ্ছা শোন না, একটা কথা আমার শেষ করতে দে। আমি বলছিলাম কি, শোন, আমি যে তুই যে সবসময় তোর দিদি না তোর নামে জল পড়তে দেয় না, আমার খালি বলে আমার দেবযানী বোন আমার খুব ভালো, হ্যাঁ, তো দেবযানী নামে কিছু এটা আমি খুলে দিই তোমার সামনে বলি, এতদিন আমি তোমাকে কথা বল, আমি খুব ভালো করেই জানি যে দিদি আর আমার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল না, এটা তুমি ওর মাথাতে গোবর দিয়ে ঢুকিয়েছো। এই রে, তুমি ঢুকিয়েছো। তুই আমার ভুল বুঝছিস। শোন না, আমার কথাটা একবার শেষ করতে দে। আমি ভাবছিলাম যে তুই তো সবসময় বলিস, তাই আমি ভাবলাম ঠিক আছে, দেখি যে তুই তোর দিদির মানে তোর দিদি যদি তোর নামে যদি এরম নিন্দে পরচর্চা করে, তাহলে তুই কতটা দিদিকে বিশ্বাস করিস কিনা সেটা দেখবার জন্য তাই তোরে বললাম। তো তোমার এই বাইয়া বুদ্ধিগুলো তোমার কাছে রাখবা, আমার উপর প্রয়োগ করতে আসবা না। আচ্ছা যাই হোক, তো তোরা মুখ খারাপ করছি কিছু মনে করিস না কিন্তু, ঠিক আছে? কে মুখ খারাপ? এ শোন, আমাকে দিয়ে কিন্তু জোর করে বলিয়েছে, বলে দিলাম তোকে। ভাই সকাল সকাল তুই এইসব লোকজনের কথা শুনিস? দেখ আমাকে জোর করে করিস। এই শোন, আমি কি বলছি শোন, দিদিরে তোর দুটো পায়ে ধরি, তুই দিদিরে কিন্তু ফোন করবি না, ঠিক আছে? ফোন করবো না না কেন? না, মানে ফোন করবি, তুই কথা বলবি, কিন্তু আমার কথাটা বলিস না প্লিজ। আমি হ্যাঁ। তোমার সাথে যে কি ঝামেলা লাগাবো, তোমার সিক্রেট কথাগুলো এবার দিদিরে ফোন তোর দুটো পায়ে ধরি, তুই যা বলবি আমি শুনবো, ঠিক আছে? আমি দেখবো তুমি আজকে বাড়িতে কি করে টিকতে পারো। আর তুমি যদি আজকে মান না খেয়েছো, আমি তোমার বাড়িতে যাব, গিয়ে তোমাকে মার খাওয়াবো। তুমি আমার কথা মিলিয়ে রেখো। আমি শোন না, আমি কবে যাবো আমি বলবো না, কিন্তু তোমাকে শোন না, তোর জন্য একটা ভালো একটা গিফট আছে, ঠিক আছে? আমি পাঠাচ্ছি ওই যে আমাকে কিন্তু টাকা দিয়ে গিফট দিয়ে কেনা যাবে না, সরি। এই শোন না, তোর একটা ভালো, না শোন না, তুই ভালো বোন না আমার, তুই ভালো বোন না। দিদি কোথায় রয়েছে? হ্যাঁ, দিদি আমার কাছেই আছে, হ্যাঁ, আমার কাছেই আছে। তাহলে দিদি শুনতে পাচ্ছে না তোমার কথাগুলো? না আমি, আরে প্লিজ ফোন করিস না দিদিকে, আমি তোকে বলছি শোন, আমি এমনি তুই চাস না যে তোর দিদিরে কতটা ভালোবাসিস সেটা দেখবো বলে, এটা আমি অন্যায় করছি? সকাল সকাল মানে চুলকানি মারতে ভালো লাগে আচ্ছা। লোকের সাথে? তোমার এরকম স্বভাব কেন গো? লজ্জা লাগে না তোমার? না, আমি একটু মানুষকে কি বলতো, দেখ তোরে আমি প্রাণের বোন, তো তুই আমার প্রাণের বোন, তো সত্যি কথা বল, তাই আমি চাই আমার বোন আমারে কতটা ভালোবাসে তোর দিদিরে, তাই জন্য। মুখে আমার কাছে গালাগালি খাওয়ালে, আমি তো এরকম গালাগালি দিই না। না, তার জন্য ওরে বিরিয়ানি দেবো তো বিকেলবেলা। এরকম করাটা কিন্তু তোমার উচিত না, ঠিক আছে? আমার এইগুলো পছন্দ না, ওর জন্য ওরে বিরিয়ানি দেবো, তো গালাগালি দিয়েছিস তো কি হয়েছে, ও শোধবোধ হয়ে গেছে, ঠিক আছে? সদবোধ মিঠুনদার পোদ। দেখছিস? আচ্ছা যাই হোক, তোরা কি বলছিস শোন, প্লিজ তোর পায়ে ধরলাম, ঠিক আছে? তুই চরণ দুটো একটুখানি ছবি তুলে পাঠা, আমি প্রণাম করে নেবো। বাকিটুকু তুমি আমার উপর ছেড়ে শোন না, আমি কি বলছি শোন না, তোর ওই পায়ের চরণ দুটো তুলে হোয়াটসঅ্যাপে আমার পাঠাই দে, আমি দেখ প্রণাম করে নেবো, ঠিক আছে? তাহলে তোর দিদিরে ফোন করবি না। আমার উপর ছেড়ে দাও এবার তুমি। না প্লিজ, আমার বন্ধু ভালো, ঠিক আছে? এই এটা ঠিক করনি, এবার তুমি রাখো, এবার তুমি রাখতে পারো, এবার বাকি খেলাটুকু আমি খেলবো, রাখো। তাড়াতাড়ি বাড়ি যাও, কাটা দিয়েছে। তাড়াতাড়ি বাড়ি যাও। রিয়া দিদির নাম্বার তো গাইস, দেখতে গেলে আজকে কিন্তু আমার ব্লক করে দাও। হ্যাঁ? দিদির ফোন দিন, আমার ব্লক করে দাও। দিদির ফোন আমার কাছে থরি, ঘিরে ঘিরে দাও। দেওয়া। তখন আরো কেলাবে এইবারে কথা হচ্ছে, আগে যাবো, এখন দিদির কাছে যাবো, গিয়ে দিদি গিয়ে আগে ফরকাতে হবে, ঠিক আছে? চলো। এই কৌশিক আসলাম, ঠিক আছে? তোমার কপালে দুঃখ আছে। তোমার এই বিকালে একটা বিরিয়ানি, ঠিক আছে? চলো। চিকেন বিরিয়ানি। চিকেন, হ্যাঁ। ওকে, চলো টাটা। তাড়াতাড়ি। কেস দেখি আগে ফোন করে
এগুলো কি বলছি কি শোনো না, কি হয়েছে? বলছি একটা খুশির খবর আছে বুঝছো? কিছু বলবো নাকি? হ্যাঁ, আজকে এই কটকটিতে বাড়িতে গেলাম বুঝছো? এটা আবার খুশির খবর কি আছে? এই যে শোনো না ওই কটকটিতে বাড়ি গেলাম আর দেবজানিরে ফোন করছিলাম জানো তো? খুশির বাড়ি যে দেবজানি কেমন করেছিল মানে? আরে কটকটিতে দিয়ে না দেবজানিরে ফোন করে মানে তুমি আমি ওটা বাজেই দেখছিলাম যে দেবজানি তোমার মানে সত্যি সত্যি অনেক ভালোবাসে কিনা, সঠিক তোমাকে ভালোবাসে কিনা এটা দেখবার জন্য, প্রমাণ করবার জন্য কটকটিকে দিয়ে না দেবজানিরে ফোন করছিলাম, ঠিক আছে? ফোন করে তো মানে কটকটিকে বুঝিয়ে দিয়েছি যে দিদি দেবজানির নামে এরম বদনাম করে, এইরম করে। তারপরে দেখেছিলাম যে দেবজানি বিশ্বাস করে তোমারে মানে খারাপ ভাবে কিনা, সেইটা প্রমাণ করবার জন্যে এটা আবার প্রমাণ করার কি আছে? চলো। এটা তো আমি জানি যে ও আমাকে সত্যিকারে ভালোবাসে। আমি দেখতেছিলাম যে সত্যি কিনা। আমাকে জিজ্ঞাসা করে গেছিলি দেখার জন্য? আমি তো এইটাই দেখলাম যে তুমি জীবনে মানে কয়েকজনকে তুমি মানে তোমার বিশ্বস্ত মতো মানে তুমি কয়েকজনকে তুমি মানে তোমার সাথে যে করো মানে কয়েকজনকে বোন পাঠাইছো, সত্যি কথা বলতে তুমি একদম সঠিক মানে সঠিক চিন্তা ভাবনা আমি নিয়ে এটা বুঝে শুনেই জানবার জন্য, মানুষের সঙ্গে এত গভীরে যাই, বুঝছিস? আমি এটা- মানুষকে চিনেই যাই। এটা জানবার জন্যই আমি গেলাম, ঠিক আছে? তো আমি এখন দেখি আমার হলো কি হলো মানে যেগুলো মানে হচ্ছে আমি চিন্তা ভাবনা। সারা জীবন সঠিক মানুষকে বেছে নিয়েছি, শুধু একবারই ভুল করছি, সেটা হচ্ছে তুই। যখন শনির দশা চলছিল তখন তোকে বেছে নিয়েছি। দেখিস আমি কার উপকার করতে যাই আর কি কিসের উপকার? তোকে আমি উপকার করতে বলেছি নাকি? তোকে আমি কখনো বলেছি এটা? আমি জানি আমি যে এখন কেউ আমাকে বেসঠিক হয়ে গেলাম। ভালোবাসে। আমি ওরে উপকার করতে গেলাম যে দেখলাম গোলু সঠিক মানুষের বেঁচেছে কিনা, এটা তাই উচিত না, জন্য এটা কখনো উচিত না। কটকটি কি বলেছে ওকে? কটকটি ওরে কিছুই বলাই নাই, ওই দুই একটা মুখ খারাপ করছে এই আর কি এগুলো দেখছিল। কি করিস না মুখ তুই? খারাপ করলে ও সঠিক কথা রাগটা বেরোয় কিনা এই আমি দেখি। ঘরের কাজ করতে, ঘরের কাজ করতে কুবুদ্ধি, শুধু কুবুদ্ধি ঘুরে বেড়ায় মাথার মধ্যে, কার পিছনে লাগবো, কাকে আচ্ছা কি শোনো, করবো। ও যদি ওই নাটা যদি ফোন করে, ঠিক আছে? যদি ফোন করে তুমি কিন্তু আগে কি ফোন বলবে। করে? আমি নিজেই ও ফোন উল্টো পাল্টা কিন্তু মানে সাজায় সাজায় বলতে পারে, ঠিক আছে? আমি কিন্তু ওসব কোনো কথা বলি না। তুমি যদি সাজায় আমি এসব কি বলছি? নাটক করতে পারো? না আমি নাটক মানে কি, আমি এমনি ছোট দু একটা কথা বলছি আর বলছি না তোর দিদি অনেক ভালোবাসে, তোর দিদি কোনো কথা কয় না, তোর নামে বদনাম করে না, এসব আমি বলছি, ঠিক আছে? তো যদি ও সাজায় সাজায় আমাদের মার খাওয়ানোর জন্য, বকা খাওয়ানোর জন্য কিন্তু অনেক কিছু বলতে পারবে, তুমি কিন্তু বিশ্বাস করবে না, ঠিক আছে? ওকে আমি ওটাও বিশ্বাস ওকে করবে। আমি বিশ্বাস করি, তোকে বিশ্বাস করি না। ও বললেই বিশ্বাস করবো, তোকে তুই বললে বিশ্বাস করবো না। ও কিন্তু অনেক কিছু বলতে পারে, তুমি বলু বিশ্বাস করবে। তুই কেলানি খাবি? আমি 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 ও বললেই তুই কেলানি খাবি, যা বলবে। তুই আমার বললি তো? ওসব তেল মেনে লাভ নেই, তুই আমার আমি ভালো- ওকে তুই বিশ্বাস আমার করি ভালো বললি তো? না। হ্যাঁ? ভালো না, কাজ পাইনি, সকালবেলা নাটক করতে গেছে আর কট করে তোর কথা রাজি হয়ে গেল। ও জানে না যে ও না আমার আমি কথা জোর করে ভালোবাসে, করাইছি, ভালোবাসে না না। না ওর আমি জোর করে করাই। জোর করে এখন আমাকে বলতে, করাতে দেখি আমি করি নাকি? করাতে দেখি আমাকে। সব খাওয়ার লোক। খাওয়ার লোভ না, ওর সারা খাওয়ালে আর জীবনে যাবে না, খাওয়ালে জীবনে যাবে না, দেখি খাওয়ার লোভ সব করে দেবে। এখনো পর্যন্ত রেজেনি ফোন করেনি, ঠিক আছে? ফোন করলে ভালো আমার খবর ছিল, আগে দিয়ে বলে গেলাম, স্যালেন্ডার হয়ে গেলাম। ইয়া তো চলো, তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর সামনে কিন্তু খুব ধামাল প্র্যাঙ্ক আসছে, ঠিক আছে? খালি ওয়েট করো, চলো।